মানুষ কি চায় ডক্টর ইউনূস বোধহয় সেই খোঁজই রাখেন না, বলছেন ইলিয়াস হোসেন। এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কি হবে প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচিত সরকারি সংকট সমাধান করতে পারে, বলছেন সালাম পিন্টু। এবং সর্বশেষ জানাবো প্রশ্ন রাশেদ খানের, ভোটার শূন্য নির্বাচন করতেই কি এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কি হবে প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। তবে প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে, মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেখুন, এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আশা করছি যে সরকারকে একটা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে, বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। বিএনপির মহাসচিব বলেন, সময়টা তো ঠিক না। আমি প্রথম দিন বলেছি, টাইম ইজ নট গুড ফর ইলেকশন। এপ্রিল মাস আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, এর কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন রোজার মাসটায় প্রার্থীদের কি অবস্থা হবে, রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজে এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। ইটস নো জোক, এটা বিরাট ব্যাপার। প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে। ওই সময় হলে তো ব্যয় বাড়বে। তিনি বলেন, শুধু তাই নয়, ওই সময় প্রচণ্ড গরম থাকবে আবহাওয়া, ঝড় বৃষ্টি আছে। দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার, জনসভা করতে হয়, সেই জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে। রৌদ্রের মধ্যে কে আসবে? রাত্রিবেলা মিটিং করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে। দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে, দুই ইলেকশনই ঝামেলা ছিল। সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব। রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশন সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন মির্জা ফখরুল। মানুষ কি চায় ডক্টর ইউনূস বোধহয় সেই খোঁজই রাখেন না, বলছেন ইলিয়াস হোসেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কিছু কি ডক্টর ইউনূস করতে পেরেছেন বা করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কি চায় তাতে তার কিছু যায় আসে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ইলিয়াস হোসেন বলেন, গত 10 মাস যদি হিসেব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? বিএনপি ক্ষমতায় থাকলে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, তবে এখন যা হচ্ছে তার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। তিনি বলেন, আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই। এত শক্তিশালী হওয়ার পরও আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণ ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা, আপনি বন্ধ করতে পারেন নাই, এর দায় কি আপনি নেবেন না? কিছু না বুঝলে আপনার থাকার দরকারটা কি? তিনি আরো বলেন, আপনি হঠাৎ রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। গার্লফ্রেন্ডের সাথে মানবাভিমানের বিষয় না তো এটা। এটা দেশ চালানোর ব্যাপার। এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল। এই ছাত্রদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন? ইলিয়াস হোসেন আরো বলেন, আপনাকে কঠোর হওয়া উচিত ছিল। এখন ঘাড় সোজা করে দাঁড়াতে চাইলেও সেই সুযোগ আপনার হাতে নেই, কারণ আপনার এই 10 মাসে যে সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেননি। নির্বাচিত সরকারি সংকট সমাধান করতে পারে, বলছেন সালাম পিন্টু। নির্বাচিত সরকারি সংকট সমাধান করতে পারে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এই সংকট ও ষড়যন্ত্র নিরসনের জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই এই সংকট সমাধান করতে পারে। মঙ্গলবার টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিন্টু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। দেশের তৃণমূল পর্যায়েও যেই অস্থিরতা চলছে তা নিরসনের জন্য একটি শক্তিশালী জনগণের প্রতিনিধিত্বশীল সরকার অপরিহার্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের বর্তমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলায় একটি নির্বাচিত সরকারই কার্যকর ভূমিকা রাখতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু সরকার নির্বাচনের জন্য একটি সময় ঘোষণা করেছে, তারা যেন দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনকে সক্রিয় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হোক। প্রশ্ন রাশেদ খানের, ভোটার শূন্য নির্বাচন করতেই কি এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত? আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের অবস্থান জানালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের? এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন? এই সময় এপ্রিলে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, এপ্রিল মাস প্রচণ্ড গরমের মাস। বাংলায় এই সময় চৈত্র মাস। চৈত্র মানেই চৌচির করা মাঠঘাট, কাঠফাটা রোদ্দুর, প্রচণ্ড গরম। চৈত্রের দাবদাহে জীবন হয়ে পড়ে অতিষ্ঠ। এই সময় নির্বাচন করতে হলে ভোট কেন্দ্রে শামিয়ানা ও ফ্যানের ব্যবস্থা করা বাধ্যতামূলক। বাড়ি বাড়ি থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য ছাদওয়ালা গাড়ির ব্যবস্থাও করতে হবে। অন্যথায় প্রচণ্ড রোদের মধ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ও লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার আগ্রহ থাকবে না। একই সঙ্গে এই আবহাওয়ার মধ্যে প্রার্থীদের পক্ষে প্রচারণা ও গণসংযোগও কঠিন। তিনি আরও লেখেন, সরকারের উপদেষ্টাদের নিশ্চয়ই বিষয়গুলো অজানা নয়। তবুও চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার উদ্যোগ বা আগ্রহ কেন তাদের? এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন? কেন বলছে এই কথা? কারণ এরই মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে, জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। ওই সময় আবহাওয়ার যে অবস্থা বা বাস্তবতা, কাঠফাটা রোদের মধ্যে কোনো আসনেই 40% ভোট পড়ার সম্ভাবনা নেই। আর বিষয়টা যদি তেমনই হয়, তার পরিণতি কি হবে তা অনুমেয়। আর এই কারণেই বলছি, এপ্রিলে নির্বাচনের আয়োজন দুরভিসন্ধিমূলক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে। এতে বাইরে থেকেই দেখা যাবে তার সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে। দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে এই একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আর থানায় আসতে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্যের সঙ্গে যে জড়িত থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অথবা পোশাকধারী কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আগস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ। এসব মামলার আসামি অনেক বেশি থাকায় এবং কে দোষী আর কে নির্দোষ তা বের করে তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। এটা কন্ট্রোলে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত।